একজন শিশুর পড়াশোনার পাশাপাশি প্রয়োজন খেলাধুলা, আর সেই দিকে বিশেষ নজর দেয় মোহন মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট। গত 4 জানুয়ারি এই সংস্থার পক্ষ থেকে আয়োজিত হয়েছিল একটি বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি। গত বছর অনুষ্ঠিত হয়েছিল ক্রীড়া কর্মসূচি, আর সেই ধারাকে বজায় রেখে গত 4 তারিখ আয়োজিত হয়েছিল এই বিশেষ সাংস্কৃতিক কর্মকাণ্ড। পড়াশোনার পাশাপাশি একজন শিশুর জন্য কতটা জরুরি খেলাধুলা এবং শরীরচর্চা, তারই যথার্থ পরিচয় দিল আয়োজক সংস্থা। এই কর্মসূচিতে উপস্থিত ছিল মোহন পাবলিক স্কুল, এছাড়াও অন্যান্য বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীরা। 2026-এর শুরুতেই এই সংস্থার এই উদ্যোগ যথার্থই তাৎপর্যপূর্ণ। নাচ থেকে গান, ড্রয়িং থেকে শুরু করে এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয় এই দিন। এই বিষয় সম্পর্কে ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে শুরু করে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা কি জানাচ্ছেন আমাদেরকে সরাসরি দেখে নিন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গী সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। স্যার, আজকের এই প্রোগ্রাম নিয়ে যে কালচারাল অনুষ্ঠানটা হলো, সেটার বিষয়ে আপনি কি বলবেন? মানে কিসের উপর ভিত্তি করে, মানে কনসেপ্টটা কি ছিল? নমস্কার, আমি সঞ্জিত মহন্ত। আমার পিছনে দেখছেন সবাই আমাদের ট্রাস্ট মেম্বার, মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্যরা এখানে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত সদস্যরা মিলে ন্যাশনাল ইয়ুথ ডে স্পোর্টস অ্যান্ড কালচারাল কম্পিটিশন আমরা 2025-26 মিলে করেছি। 2025-এর ডিসেম্বরে আমাদের স্পোর্টস হয়েছে, বস্ত্র বিতরণ হয়েছে। এবার 2026 নূতন বর্ষে আজকে আমাদের কালচারাল কম্পিটিশান। সকালবেলা এই শীতের ভোরে বাচ্চারা এসে, শতাধিক বাচ্চা এসেছে, খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে তারা। পার্শ্ববর্তী স্কুল থেকে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সমস্ত স্কুলের বাচ্চারা এখানে আছে, শুধু মহন্ত পাবলিক স্কুলের বাচ্চারা নয়। তারা এই শীতের ভোরে কষ্ট করে এসে সুন্দরভাবে ড্রয়িং করেছে, সেটা শেষ হয়েছে। এখন চলছে ভিতরে রিসাইটেশন কম্পিটিশান, ড্যান্স কম্পিটিশান এবং সিঙ্গিং কম্পিটিশান। দেখুন, বাচ্চাদের শুধু পড়াশুনোই উৎকৃষ্ট পন্থা নয়, সর্বশেষ নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, সত্যিকারে মানুষ গড়ে তুলতে হলে মানুষের বিভিন্ন প্রকার গুণাগুণ থাকা দরকার, এবং শুধু মেধাই সম্পূর্ণ জিনিস নয়। কেউ মাস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ উকিল, ব্যারিস্টার, কিন্তু আগে হোক একটা মানুষ। সেই প্রকৃত মানুষ তৈরি করতে গেলে তার মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটাতে হবে, প্রতিটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তাই আমরা যতটা পারি এলাকার বাচ্চাদের দায়িত্ব আমরা নিই। আমরা এই ট্রাস্টের তরফ থেকে দায়িত্ব নিয়ে প্রতিটা বাচ্চাকে সুন্দর করার চেষ্টা করি, এবং এইভাবে যদি আমাদের মতন আরও এলাকায় যদি সকল ট্রাস্ট বা সংস্থা বা ক্লাব তারা যদি এগিয়ে আসে, প্রতিটা বাচ্চাদের ঘরের থেকে এনে তাদের খোলা মনে হাসতে দেওয়া, গাইতে দেওয়া, নাচতে দেওয়া। আজকে আমরা দেখেছি তারা যেন আমাদের সাথে মিশে একটা স্বর্গপুরী পেয়েছে। তাদের সে হাসি দেখলে মনে হয় যে সত্যি এদের জন্য কিছু করতে পারলাম। তাই আমরা আজকে এই কম্পিটিশনগুলো করেছি, নাচ, গান, আবৃত্তি, সমস্ত কম্পিটিশনের মধ্য দিয়ে বাচ্চাদের আমরা পুরস্কার, আজকে ড্রয়িংয়ের পুরস্কার আজকে দিয়ে দিয়েছি। এবং আমাদের 12ই জানুয়ারি 2026 ন্যাশনাল ইয়ুথ ডে এবং ন্যাশনাল ইয়ুথ ডে সেলিব্রেশন এবং আমাদের মহন্ত পাবলিক স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে, সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছি, এবং সেখান থেকে সবাই পুরস্কার নেবে মহারাজদের হাত থেকে বা স্কুলের প্রিন্সিপালদের হাত থেকে। এবং আমরা মহন্ত পাবলিক স্কুলে অনেক বাচ্চাদের আমরা এমনভাবে তৈরি করেছি, এবার যেমন 50 জনকে আমরা ফ্রি অ্যাডমিশন দিয়েছিলাম। আমরা একটা নিম্ন মধ্যবিত্ত এলাকায় আছে, অ্যাডমিশন ফ্রি করে দিয়েছি আমরা বাচ্চাদের, যাতে এই স্কুলে বাচ্চারা ভালো পড়তে পারে, ভালো জায়গায় আসতে পারে। যারা নিম্ন ঘরের আছে তারাও যাতে উন্নত জায়গায় যায়, এবং স্কলারশিপের ব্যবস্থা আছে, ভালো রেজাল্ট করলে তার ভালো ভালো ব্যবস্থা আছে। সেই সমস্তর মধ্য দিয়ে মহন্ত পাবলিক স্কুল যেমন এগিয়ে চলছে, তেমন মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টও এগিয়ে চলছে। সমস্ত সদস্যদের জন্য এটা করা সম্ভব হয়েছে। নতুন বছর 2026 পড়ে গেছে, তো এই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বা বার্তা জানিয়ে স্টুডেন্টদের, স্কুল মানে সমস্ত স্টুডেন্টকে মহন্ত পাবলিক স্কুল কি বার্তা দিতে চায়? নমস্কার, আমি সঞ্জিত মহন্ত, মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট এবং মহন্ত পাবলিক স্কুলের ফাউন্ডার প্রেসিডেন্ট। নূতন বছরে 2026-এ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে, এবং সবাই ভালো থাকুক, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শ্রীবৃদ্ধি হোক প্রত্যেকের, এই শুভকামনা করি। এবং এই বছরে আনন্দের সাথে সবাই বেড়ে উঠুক, সকল বাচ্চা যেন পরিপূর্ণ থাকুক, এইটা আমরা আশা কামনা করি।
मेरी बेटी कविता दास है, क्लास 5 में पढ़ती, मोहनता स्कूल। यहाँ के टीचर, यहाँ के सर बहुत अच्छे, बच्चे को बहुत अच्छे से सपोर्ट करते हैं। इसके पहले मेरी बेटी परफॉर्म की है, लेकिन स्टेज शो था, ग्रुप डांस में थे, और आज जो की है वो सिंगल डांस। और ये कहीं डांस सीखती नहीं है, ये मोबाइल पे देख के ये खुद ही की है, इसको कोई सपोर्ट नहीं था। आज जो भी कुछ की है ये इसका खुद का मेहनत है। कौन सा गाना के ऊपर डांस किया है वो आज? अच्छा, बहुत अच्छा। और एक बार आपका नाम बता दो। कविता दास। कविता दास। हैप्पी न्यू ईयर कविता। বেস্ট অফ লাক। তোমার নাম? কোন ক্লাস? আচ্ছা, আজকে এখানে কি করা হচ্ছে? কবিতা। কবিতা বলবে? কি কবিতা বলবে? হারিয়ে দু লাইন শোনাবে? বলো। ছোট্ট আমার সত্যির ডাক শুনতে পেয়ে সেই দিয়ে নিচে তলায় যাচ্ছিল অন্ধকারে ভয়ে ভয়ে থেমে হাঁটছিল প্রদীপ ধ্যানে আঁচল দিয়ে আড়াল করে চলছিল ডাকখানে আমার খোকার কত জিনিস সেসব আমি জানি কাছে মানে বানায় মানে দুষ্টামি তার পারে কিংবা নাতে দাওয়াতে ভালো মন্দ বোঝাপড়া তাতে আমাদের বাহির হতে তুমি তারে যেমনি করে বুঝি যত তোমার কাছে সে বিচারে আমার কি বা হয় খোকা বলেই ভালোবাসি ভালো বলেই নয় খোকা আমার কতখানি সে কি তোমরা বোঝো তোমরা শুধু দোষ বোঝার বোঝো আমি তারে শাসন করি বুকেতে বেঁধে আমি তারে কাদাই যেগো আপনি কেঁদে বিচার করি শাসন করি করি তারে খুশি আমার যাহা খুশি তোমার শাসন আমরা মানি নেই শাসন করা তারই সাজে স্বভাব করে যেগো নমস্কার, আমার নাম নুসরাত নাহার এবং আমি ৫ম শ্রেণীতে পড়ি। আজকে আমার আবৃত্তির নাম হলো উদ্বোধন। স্বামী বিবেকানন্দর লেখা। ওঠো, জাগো বীরের দল, ভাঙো ভাঙো দাসত্বের জাল, ভয় কিসে তুমি অমৃতের সন্তান, শক্তি তোমার অন্তরে অসীম জ্ঞান, বলবীর আমার ভয় নাই, সত্যের পথে যে চলে সে কবু হারায় না, দুর্বলতা পাপ শক্তি জীবন, এই মন্ত্রে জাগাও আপন মন, দাঁড়াও সোজা বুক ভরে শ্বাস নাও, নিজের শক্তিকে নিজেই চিনে যাও, তুমি নাও ক্ষুদ্র তুমি নাও হীন, তোমার মাঝে বিরাজে নারায়ণ চিন। কবিতা রবীন্দ্রনাথ। অমন করে আছিস কেন মাগো, খোকার তোর করে নিবি না গো, পা ছুঁড়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে, এখনো তোর হয়নি তো চুল বাঁধা, বৃষ্টিতে যায় মাথা ভিজে, জামা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা, ওই তো গেল 4টে বেজে, ছুটি হলো স্কুলে যে, তারা আসবে মনে নেই ছুটি, বেলা অমনি গেল বলে, কেন আছিস অমর হয়ে, আজকে বুঝি পাসনি বাবার চিঠি, পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে, বাবার চিঠি রোজ কেন সে দেয় না, পড়বে বলে আপনি রাখে, যায় সে চলে ঝুলি কাখে, পেয়াদাটা হায় দুষ্টু সেয় না, মা তুই আমার কথা শোন, ভাবিস নি মা অমন সারাক্ষণ, কালকে যখন হাঁটতে পারে বাজার করতে যাবে পারে, কাগজ কলম আনতে বলিস ছিকে, দেখো ভুল করবো না তো, ক খ থেকে মূর্ধন্য, বাবার চিঠি আমি দেব লিখে, কেন মা হাসিস কেন, বাবার মতো অমন ভালো আমি যেন লিখতে পারি লিখো, লাইন মোটা মোটা বড় বড় গোটা গোটা, লিখবো যখন তখন তুমি দেখো, চিঠি লেখা করে বাবার মতো বুদ্ধি করে, ভাবছো দেখো ছবির মধ্যে ফেলে, কম কথা আপনি দিয়ে যাবো তোমায় পড়ি বেরিয়ে, ভালো চিঠি দেয় না পেলে। তোমার নাম? ঋতু বিশ্বাস। কোন ক্লাস?